আমাদের বাংলা ভাষা যেমন মধুর, তেমনি এই ভাষায় রয়েছে অসংখ্য কবিতা, গল্প, সাহিত্য, নাটক, উপন্যাস। আর এই সমস্ত গল্প, উপন্যাস, নাটকে যে সমস্ত বিভিন্ন কবি সাহিত্যিকরা অবদান রেখেছেন, তার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত অন্যতম। তিনি শুধু অন্যতমই না, তিনি সনেটের প্রবক্তা। অর্থাৎ আপনারা যারা কপোতাক্ষ নদ কবিতাটি পড়েছেন তাদের অবশ্যই মনে পড়ে গেছে। যাই হোক, সনেট নিয়ে আজকে আর কিছু বলবো না, অবশ্যই আজকে কিছু কথা মাইকেল মধুসূদন দত্তকে ঘিরে বলবো। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এবং ইতিহাস ঐতিহ্যে ঘেরা এবং কবির ব্যবহৃত কিছু জিনিসপত্র। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই পৈতৃক বাসভূমিটি হলো যশোর জেলার সাগরদাড়ি নামক স্থানে। আপনি যদি এই স্থানটি পরিদর্শন করতে চান, তাহলে আপনি যদি ঢাকার বাইরে থেকে যেতে চান, তাহলে প্রথমে আপনি ঢাকাতে আসবেন। ঢাকাতে আসার পর আপনি যশোর জেলাতে চলে যাবেন, অথবা আপনি খুলনা জেলার ভিতর দিয়ে আপনি যেতে পারবেন। যদি আপনি যশোর জেলা থেকে আসেন, তাহলে আপনাকে আসতে হবে প্রথমে যশোর জেলা, এরপর আপনি আসবেন কেশবপুর থানা। ওখানে আসার পরে যে কোনো একটা অটোরিকশা বা ইজি বাইক যে কোনো কাউকে বললে আপনাকে ওইখানে নিয়ে যাবে। অথবা যদি আপনি খুলনা থেকে যদি আসতে চান, তাহলে আপনি খুলনা আসবেন। খুলনা আসার পরে চুকনাগর নামক জায়গায় আসবেন। চুকনাগর থেকে আপনি কেশবপুর দিয়েও ঢুকতে পারবেন, অথবা আপনি পাটকেলঘাটা দিয়েও ঢুকতে পারবেন। এটি হলো মূলত কবির বাড়ি। এটি দেখতে অনেকটা রাজবাড়ির মতো বা রাজপ্রাসাদের মতো। এখানে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ন্যূনতম একটা টিকিট এখানে সংগ্রহ করতে হবে, এবং বছরের যে কোনো সময় কিন্তু আপনি এখানে চাইলে ভ্রমণ করতে পারবেন। তবে এই মাইকেল মধুসূদনকে ঘিরে প্রতি বছর জানুয়ারির 26 তারিখ থেকে কিন্তু একটি বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়। এখানে কয়েক লক্ষ লোকের সমাগম হয়। যদি আপনারা সেই মেলাতে হাজির হতে চান বা মেলাতে ঘুরতে আসতে চান, জানুয়ারির 26 তারিখে এখানে আপনারা চলে আসতে পারবেন। এবং এই মেলাটি কয়েক দিন ব্যাপী চলতে থাকে। এই মেলাতে থাকে সার্কাস, পুতুল নাচ, যাত্রা, বিভিন্ন কিছু এখানে থাকে। আসলে যেটা বলে শেষ করার মতো না। কবির বাড়ির ভিতর যদি আপনি প্রবেশ করেন, তাহলে এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাবেন। গ্লাসের বক্সের ভিতরে এখানে তার ব্যবহৃত একটি আয়না আছে। সেই পুরনো দিনের সেই টিফিন ক্যারিয়ার, এটি হলো সেই আগের দিনের সেই কলের গান। এখানে একটা আছে টুল বক্স, এখানে আছে চেয়ার। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এখন আমরা যেমন বিভিন্ন ধরনের প্লেটে আমরা ভাত খাই, তখন কিন্তু এই ধরনের প্লেটগুলো কিন্তু ছিল না। তখন কিন্তু মানুষ পাথরের বা মাটির থালা বাসনে কিন্তু ভাত খেত। এগুলো দেখেন সেই পাথরের থালা বাসন। এই যে কবির ব্যবহৃত সেই পাথরের থালা, গামলা যাই বলেন, এটা বড়, এই দুইটা ছোট। তো এগুলো মূলত পাথরের তৈরি। এটি কবির ব্যবহৃত খাট। মানে এইভাবে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের স্মৃতি, বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এখানে সংরক্ষণ করা আছে। যদি এখানে আপনারা আসতে চান, দেখতে চান, তাহলে দেখতে পাবেন। এগুলো দেখেন ওয়ালে বিভিন্ন ধরনের কবির হাতের লেখা কবিতা, বিভিন্ন স্মৃতি এখানে সংরক্ষণ করা আছে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষায় কথা বলতে পারতেন। তো 12টি ভাষার লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে আসলে এত কিছু দেখানো বা এত কিছু বলা সম্ভব না। যদি এখানে আপনারা আসতে চান, আপনারা এভাবে আসতে পারবেন। এটি হলো কবির বংশ পরিচয়। এখান থেকে আপনারা কবির যে বংশ পরিচয় আছে, কার পরে কে আসছে, এখান থেকে বংশ ক্রমানুসারে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের পর্যটকরা বা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রছাত্রীরা এখানে কিন্তু ভ্রমণ করতে আসেন এবং তারা কিন্তু এগুলো পরিদর্শন করেন। এটি হলো বাড়ির মাঝখানের একটা অংশ, বলতে পারেন এটি একটি ছোটখাটো একটা উঠান। এটা হলো গিয়ে কবির জন্মস্থান, অর্থাৎ কবি এখানে জন্মগ্রহণ করেছিলেন। তো এগুলো কিন্তু এখন সংরক্ষিত করা যায়, বাউন্ডারি দিয়ে এগুলো কিন্তু সবই সংরক্ষিত করা।
এটি হয়তো বা মন্দির বা এই জাতীয় কোনো কিছু হতে পারে, এর ভিতরে আমি কিছুই পাইনি। তো দেখে আমার কাছে মনে হয়েছে এটি হয়তো বা মন্দির হতে পারে। দেখেন এটি হলো গিয়ে কাঠের সিন্দুক, কবির ব্যবহৃত কাঠের সিন্দুক। আগে তখন এরকম কাঠের সিন্দুক মানুষ ব্যবহার করতো। এখানে আরো অনেক ধরনের ফটোগ্রাফি এবং স্মৃতি এখানে আপনারা দেখতে পারবেন। এটি হলো কবি এবং কবির স্ত্রীর ছবি, কর্নারে দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওতে ভালো আসে নাই। এখানে কবির আরো বেশ কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, কবির ব্যবহৃত জিনিসপত্র। আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না বা সবগুলো এই ছোট ভিডিওতে দেখানো সম্ভব না। বন্ধুরা, আপনারা এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে অনেক মাছ কিন্তু খেলা করছে। এই পুকুরটি হলো কবির বাড়ির ঠিক সামনে। এখানে শান বাঁধানো ঘাট আছে। এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। কোনো খাবার দেন, যেমন মুড়ি, পাউরুটি বা এই ধরনের কোনো খাবার যদি দেন, তাহলে এই মাছগুলো এসে খেতে থাকবে, যেটা দেখলে আপনার মনটা অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর এই সেই কপোতাক্ষ নদ। আমরা ছোটবেলায় যে কপোতাক্ষ দেখেছি, অনেক খরস্রোত ছিল, নদী অনেক বড় ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন কিন্তু নদী মৃত প্রায়। আমরা কিন্তু এই ছোট একটা নৌকাতে পার হচ্ছি দড়ি টেনে টেনে, কিন্তু আমরা ছোটবেলায় যখন পার হয়েছি এই নদী, তখন কিন্তু অনেক খরস্রোত ছিল। এবং সামনে আপনারা যে গাছগুলা দেখতে পাচ্ছেন, ওই গাছগুলা কিন্তু নদীর ভিতরে ছিল। কিন্তু নদী কিন্তু যথেষ্ট বড় ছিল। এখন কিন্তু নদীর 5 ভাগের 1 ভাগও কিন্তু জীবিত নাই, চর পড়ে গেছে, সেখানে অনেক বিভিন্ন গাছপালা জন্মে গেছে। যেই কপোতাক্ষ নদের কথা আপনারা বইয়ে পড়েছেন, হয়তো অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, এই সেই কপোতাক্ষ নদ। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি সম্ভব হয় আপনারা এই স্থানটি পরিদর্শন করে দেখতে পারেন।